أعوذ بالله من الشيطان الرجيم গণতন্ত্র হচ্ছে আব্রাহাম লিঙ্কনের আবিষ্কৃত কুফরি মতবাদ, আর ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন ব্যবস্থা। শয়তানের ল্যাবরেটরিতে মানব জাতিকে, মুসলমানদেরকে তাওহীদের পথ থেকে বিচ্যুত করার জন্য সর্বশেষ লেটেস্ট যে ভার্সন শিরকের আবিষ্কৃত হয়েছে তার নাম হলো জমহুরিয়ত, ডেমোক্রেসি বা গণতন্ত্র বলে সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলাম বলে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। নিশ্চয়ই সকল ক্ষমতার মালিক আল্লাহ এবং নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। ওয়ালাউ ইত্তাবাল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্য যদি তাদের আহওয়া, তাদের হাওয়া, তাদের ডিজায়ার, তাদের চাহিদা, তাদের কামনা বাসনার অনুসারী হতো, তাহলে আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবকিছুর ভিতরে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। গণতন্ত্র বলে মানব রচিত সংবিধানেই রয়েছে মানবতার মুক্তি। ইসলাম বলে কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। হে নবী, আপনি বলুন আল্লাহ প্রদত্ত সংবিধানে রয়েছে মানবতার মুক্তি। তো তারা আবার মেজরিটির রায়ের ভিত্তিতে তারা আবার মদকে বৈধতা দিয়ে দিল, আবার মদকে বৈধতা দিয়ে দিল, সত্য তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসারে। গণতন্ত্রের বিচার ব্যবস্থা পরিচালিত হয় মানব রচিত সংবিধান দিয়ে, আর ইসলামের বিচার ব্যবস্থা পরিচালিত হয় আল্লাহ প্রদত্ত সংবিধান কুরআন দিয়ে। বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা সাবধান, লাহুল খালক ওয়া লাহুল আমর। সৃষ্টি যার, বিধানও চলবে তার। আল্লাহ তাআলা বেচাকেনাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। কি রাইট আছে তাদের, কি অধিকার আছে তাদের যে আমার জীবন আমি কিভাবে পরিচালনা করব তা তারা নির্ধারণ করবে? তারা কি আমাকে সৃষ্টি করেছে? তারা আমাকে রিজিক দেয়? তারা আমাকে তৈরি করেছে? তারা ইফতিজিং প্রতিরোধে নারীদের যাতে উত্ত্যক্ত করা না হয় সেজন্য পর্দার বিধান দিলেন, অথচ বাংলাদেশের কুফরি আদালত থেকে রায় দেওয়া হলো পর্দার জন্য কাউকে বাধ্যবাধকতা করা যাবে না। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করে, যারা সুদকে বৈধতা দেয়, যারা মদকে বৈধতা দেয়, যারা ব্যভিচারকে বৈধতা দেয়, যারা বেহায়াপনাকে বৈধতা দেয়, যারা শিরককে প্রতিষ্ঠিত করে, এরাই কি সেই ব্যক্তি, এরাই কি সেই কর্তৃপক্ষ যারা আপনার আল্লাহর দেওয়া আমানতকে পাওয়ার দাবি রাখে? শুধু পরিবর্তন করেই ক্ষান্ত হয়নি, বরঞ্চ বাংলাদেশের বিভিন্ন ব্যবসাখানা ও পতিতালয়ের লাইসেন্স দিয়ে দিয়েছে। শুধুমাত্র লাইসেন্স দিয়েই ক্ষান্ত হয়নি, বরং তাদেরকে যৌন কর্মী বলে স্বীকৃতি দিয়েছে। কেউ দাবি করে সার্বভৌমত্ব আমার, তাহলে সে কি হয়ে যায়? ফেরাউন হয়ে যায়, ফেরাউন হয়ে যায়। কত নির্লজ্জ, কত সাংঘর্ষিক, কত সেলফ কন্ট্রাডিক্টরি একটা বিষয় যে একজন মানুষ আল্লাহর সার্বভৌমত্ব নিজে দাবি করছে, আবার নিজেকে মুসলিম দাবি করছে। ও মুসলিম জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোরের হাত কাটার বিধান দিলেন, অথচ গণতান্ত্রিক চোর বাটপাররা, এমপি মন্ত্রীরা আল্লাহর আইনকে বর্বর আইন বলে বাতিল করার দুঃসাহস দেখালো। বিশেষ বিশেষ ক্ষেত্রে মদের লাইসেন্স দিয়ে মদকে বৈধ করে দেওয়া হয়েছে, মদকে হালাল করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করলেন, অথচ আমাদের দেশে সুদকে লাইসেন্স দিয়ে বৈধ করে দেওয়া হয়েছে। বেশ্যাবৃত্তি চলছে লাইসেন্স দিয়ে। কেন তোমরা আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত গণতন্ত্রকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে বেছে নিয়েছ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করেছেন, দান্দান মুবারক শহীদ করেছেন, সাহাবায়ে কেরাম যে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করেছেন, আজকে তোমরা সেই দ্বীন ইসলামকে বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের আবিষ্কৃত কুফরি মতবাদ গণতন্ত্রকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নিয়েছো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। সূরা আল ইমরান আল্লাহ তাআলা অন্যত্র আরো বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায়, অন্য কোনো মতাদর্শ চায়, তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। পথ হলো শান্তির পথ, এই পথে আছে শুধু মুক্তি। ভ্রান্তির গ্লানি ভরা বাকি
সব মতবাদ, মিথ্যে যত সব উক্তি। কোরআনের পথ হলো শান্তির পথ, এই পথে আছে শুধু মুক্তি। ভ্রান্তির গ্লানি ভরা বাকি সব মতবাদ, মিথ্যে যত সব উক্তি। এসো এই পথে